বন্ধুরা চলে এসেছি আজকে রান্না নিয়ে। এই যে দেখো সবে মাছটা ভেজে তুললাম। হ্যাঁ, আমি একা হাতে ফোন দিয়ে করি তো, এক হাত দিয়ে, তাই জন্য মাছটা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে দেবো এই যে একটুখানি তেজপাতা, একটু কালো জিরে দিলাম, এইমাত্র চিংড়ি মাছটা ভেজেছি তো, তার মানে ফেনা ফেনা একটা ভাব থাকে না, সেটা হচ্ছে আর কি। এই দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একে একে না কাঁচা লঙ্কা দিলাম, টমেটো, পেঁয়াজ সব একসাথে দিলাম। এতে কী হয়, তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাটা তাড়াতাড়ি হয়, এবার ভাজাটা নরমটা তাড়াতাড়ি হয় টমেটো লঙ্কা এসব একসাথে দিলে। আজকে করবো হচ্ছে সর্ষে বাটা, পেঁয়াজ টমেটো দিয়ে সর্ষে বাটা চিংড়ি মাছের সাথে, এটা খুব ভালো লাগে। মালাইকারি মাঝে মাঝে করি, কিন্তু এটা বেশিরভাগ আমাদের করা হয়। এটা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। তোমরা কে কে এরকম খাও অবশ্যই জানাবে। বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না, আমি একটা কথা বলি, আমি না তোমাদের কমেন্টগুলো ঠিক খুঁজে কোথা থেকে রিপ্লাইটা দেব সেটা করে উঠতে পারছি না। মানে করে উঠতে পারছি না বলতে সময় পাচ্ছি না তা নয়, কিন্তু আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমি এই মানে আদার্স কী কী অ্যাপ্লিকেশান দিয়ে ইউটিউবের এগুলো ঠিক করা হয় সেটা আমি এখনও অবধি জানি না। মানে ওই যে বললাম নতুন, মানে একদমই নতুন। আর আস্তে আস্তে শিখে যাব, শিখিয়ে দেওয়ার লোকের তো অভাব। যদিও ইউটিউব থেকে পাওয়া যায়, পড়েছি, শুনেছি, দেখেছি, কিন্তু ঠিকমতো আয়ত্তে আনতে পারছি না। তাই বলে তোমরা কমেন্ট করা ছেড়ো না, অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা না থাকলে তো এগিয়ে যাওয়া যাবে না। কারণ প্রত্যেক জিনিসই কখনো হিংসেতে এগোয় না, কারোকে দেখে নিজেরটা ভেবে এইসব কিছুতে সবাই প্রত্যেকের উপকার এবং ভালোবাসায় মানুষ এগিয়ে যেতে পারে, প্রত্যেক মানুষই এগিয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইব করো। আমি খুব তাড়াতাড়ি শিখে যাব মনে হচ্ছে, কিন্তু যেহেতু শিখিয়ে দেওয়ার কেউ নেই, আর ইউটিউব থেকে দেখেও আমি অত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানগুলো বুঝে উঠতে পারছি না, আর সেগুলোকে করতে পারছি না। তার জন্য এটা এবার একটু ঢেকে দেবো। আমি বড় ভিডিও কিভাবে ছাড়ে সেটাও পারছি না, তার জন্য জানি না কী করতে হবে, কেমন করে কী করব, কার কাছ থেকে শিখব। আর ইউটিউব থেকে যখন করতে নিচ্ছি তখন ওরা যেগুলো দেখাচ্ছে সেগুলো শুনতে পাচ্ছি, কিন্তু আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে সেগুলো এতটাই ছোট ছোট গিয়ে দেখা যাচ্ছে যে মোবাইলে ঠিকমতো ক্লিয়ারও হচ্ছে না, তো তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছি। তোমাদের কাছে শেয়ার না করতে আমি পারবো না, কারণ ইউটিউবের বন্ধু তোমরা, ইউটিউবের সংসার তোমরা, ইউটিউবের আপনজন তোমরা।
তাই তোমাদের সাথে শেয়ার করে আমি একটু হলেও হালকা হচ্ছি। আর যদি একটু আমাকে কমেন্টের মাধ্যমে কেউ জানাতে পারো যে কীভাবে কি কোথা থেকে করব, তাহলে আমি একটু মানে কি বলবো, অনেকটা উপকারিত হব, যেহেতু প্রথম এটা করছি। তার জন্য শর্ট ভিডিওগুলোতে আমি কাট করতে পারছি না, তাই কোনোটা আমি ডাইরেক্ট করে করতে পারছি না। সব কিছু করে আমাকে ছবি ভিডিও করে দিতে হচ্ছে, তাই পুরো অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে কি করব ওটা কোনো মতেই হচ্ছে না। আবার একটু ঢেকে দেবো, হয়ে এসছে। এইটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমার খুব ভালো লাগে। আমি কথা বলতে বলতে থেমে যাচ্ছি, আমি এক নাগারে অনেকক্ষণ ধরে কথা বলতে পারি না। কথা বলি আস্তে আস্তে বলি, এমনিও বলি। না, আমার শরীর খারাপ নয়, আমার এটা কথা বলার ধরন, খুব তাড়াতাড়ি করে আমি কথা বলতে পারি না, তার জন্য। এই দেখো, এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এগুলো কাঁচা লঙ্কা আছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার এর সাথে দেব আমি একটু জল। আমি কিন্তু কোনো কাট ছাড়াই দেখাচ্ছি, তাই জানি না পাশ থেকে করছি কেমন ভিডিও উঠছে। এই যে জল দিয়ে দিলাম। এটা জল দিলাম, একটু ঢেকে দেবো বড় করে। আঁচটা দিয়েছি একটু, জাস্ট ফুটে, জাস্ট যেই না ফুট ফুট করে একটু ফুটে উঠবে অমনি মাছটা ছেড়ে দেবো। আমি বেশিক্ষণ ধরে রান্না করতে পারি না, খুব তাড়াহুড়ো করে রান্না করি। আমি জানি এরকম করে দেখতে তোমরা এক নাগারে কোনো কাট ছাড়া এইভাবে দেখতে হাঁপিয়ে যাবে এবং আমার ভিডিও পছন্দও হবে না। কিন্তু আমার যে প্রবলেমটা তোমাদেরকে তো শেয়ার করলাম, জানি না এই প্রবলেম থেকে কতদিনে আমি শিখে উঠতে পারবো, প্রবলেমটা ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে কবে। এই আমার কিছু জানা নেই, আমি শুধু শিখছি কীভাবে কি তাড়াতাড়ি করা যায়, শেখা যায়। আর একটু হবে, সবে ফুটতে আরম্ভ করেছে, মানে এখন ফুটে ওঠেনি, তাই জন্য ঢেকে দিলাম। এটা বেশি টাইম লাগে না। তোমরা আলাদা যদি কোনো আওয়াজ পাও তার জন্য একটু কষ্ট করে শুনে নিও। আসলে আমাদের এখানে না একটা মানে অনুষ্ঠান হচ্ছে, তো প্রচণ্ড সাউন্ড এফেক্ট হচ্ছে, মাইক চলছে, তার জন্য। এই দেখো ফুটে উঠেছে, এটা ফুটে উঠেছে যেহেতু, এবার আমি এই যে মাছগুলোকে ঢেলে দেবো। আজকে এগুলো গলদা চিংড়ি, কিন্তু ছোট বড় মেশানো আছে। এক হাতে করছি তো ক্যামেরা কখন কোন দিকে চলে যাচ্ছে নাড়তে গিয়ে, যেটা হয়তো প্রপার দেখানোর কথা
সেটা থেকে আস্তে করে বেরিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আবার ঠিক করে নিয়ে করার চেষ্টা করছি, দেখি কতদিনে কি ঠিক করে তোমাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারি। ইচ্ছা সেটাই আছে। যদিও আমরা সবাই প্রায় একই রকম এইসব রান্নাবান্না সবাই সব রকম জানি, কিন্তু তাও এক একজনের এক এক রকম একটু তো আলাদা থাকে, তাই শেয়ার করা। এবার এটা আরেকটু ঢেকে দেবো। এটা আরেকটু ঢেকে দিলে জল নিয়ে আসি। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। এই দেখো, এই রান্নাটা হতে বললাম না খুব খুব কম সময় লাগে। হয়ে গেছে। এইবার এর সাথে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু পাটায় বাটিনি, এটা হচ্ছে আমি সর্ষে গুঁড়োটা যেটা নিয়েছি সেইটা সানরাইজার সর্ষে গুঁড়ো পাউডার, সেটা গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। আমি যেহেতু ভিডিও কাট করতে পারি না বা আলাদা করে ভয়েস দেওয়া সেটাও পারি না, তাই আমি পুরো সোজাসুজি ভিডিও করছি। তোমাদেরকে তো আগেই বললাম। আমাদের একটু ঝোলটা বেশি, ভাবছো কত জল দিচ্ছে বাবা, আমাদের একটু ঝোলটা বেশি খায় তার জন্য দিতে হয়। গা মাখা করে, কিন্তু এটা একটু টানবে, একটু ফুটবে তো একটু টানবে। আসলে ছোটো জায়গা বলে মনে হচ্ছে মাছটা অনেকটাই আছে। এবার যখন এটা হয়ে যাবে, তার ফুটতে আরম্ভ করবে, তখন তো মাছেও টানবে, এমনি জলটা ফুটে কমেও যাবে। হয়তো ভাবছো ভিডিও কাট করতে পারে না, আলাদা করে ভয়েস দিতে পারে না বলে কত কিছু বকছে। তোমরা যা খুশি ভাবো, একটু বকলে পারে কি হয়, কথাটাও বলা হয়। একটু কথা বলা তো আর সামনাসামনি যায় না কারোর সাথে। ভিডিও করতে করতে মনে হয় যেন সবাই শুনছে, অনেক বন্ধু বান্ধব কাছে হয়েছে, সংসারের সবাই শুনছে, তো সবার সাথে বক বক করি, ঠিক সেরকম ভেবেই বক বক করছি। আর একটু ফুটুক, তারপর তোমাদের কালারটা দেখাবো। সর্ষে বাটা তো বেশি ফুটতেও লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আর কি।
এটা একটু ফুটি। তোমরা যে একটু আওয়াজ পাচ্ছ, এটা আমি জলের কাজ করছি। হ্যাঁ, কিন্তু কী কাজ করছি সেটা আর শেয়ার করছি না, কিন্তু ওই হাত ধুচ্ছি, এটাই আর কি। আমি দেখো ওটা হয়ে গেছে, কেউ ফেলে গেছে তার জন্য। এবার তোমাদেরকে দেখাই, এই দেখো আমি জানি এদিক ওদিক ভিডিওটার ক্যামেরাটা চলে যাচ্ছে। এটা কিন্তু কমপ্লিট, বললাম খুব একটা বেশি সময় লাগে না, তাও আমি মানে আরও কম সময়ই লাগে বলতে গেলে, যেহেতু আমি ক্যামেরাটা এরকম করে ধরে ধরে এক সাইড করে করে কথা বলতে হচ্ছে, নাহলে ধোঁয়াটা চলে এসে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ক্যামেরা ঢেকে দিচ্ছে আর কি। তো আমি করে করছি। এটা জানি না, ক্যামেরা এখানে আলোটা একটু কমই থাকে আমার, অ্যাকচুয়ালি আমার ঘরের যে বাল্বটা সেটা পেছনের দিকে হয়ে গেছে, তো এদিকটা খুবই অসুবিধা হয়। রান্না করতে অসুবিধা হয় না, কিন্তু ভিডিও করার সময় অসুবিধা হয়। এটা কিন্তু আমার রান্নার শেষ পর্যায়ে, তোমরা বুঝতে পারছো। ঢেকে দেবো। এই দেখো, এইবার গ্যাসটা বন্ধ করে দেবো। এটা পুরোপুরি হয়ে গেছে। এই দেখো পুরোপুরি এবার যেভাবে ফুটছে সেটা ফোটা দিকে নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট, কিন্তু না, একটু দেরি আছে। কেন বলো? আমি একটা জিনিস দেব, তাই। সর্ষের তেল, সর্ষের তেলটা তো একটু দিতেই লাগে। এই সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এবার এটা জাস্ট একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার একটু 2 সেকেন্ড 2-3 মিনিট আর কি। আচ্ছা বলো তো বন্ধুরা, কালারটা কেমন এসছে? এই দেখো, কোন দিকে দেখালে ভালো দেখতে হবে বুঝতে পারছি না। এই দেখো, এবার ঢেকে দিলাম, তারপরে বেড়ে নেব। আচ্ছা বন্ধুরা, টাটা।